হ্যালো মা। বাজারটি তুমি কেমন আছো বাবা? এই তো মা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি স্বপ্ন দেখলাম তুমি খুব অসুস্থ। আরে না মা, আমি সুস্থ আছি। মায়ের কাছে লুকিয়ে লাভ নাই রে বাজান। আরে না মা, আমি ঠিক আছি। তোমরা ঠিক মতো খাওয়া দাওয়া করো, আমাকে নিয়ে তোমরা টেনশন করো না, বুঝছো? ছেলের কিছু হলে মা সব বলতে পারে। মা, আজকে এক জায়গায় যাব কাজের জন্য, কাজটা যেন হয়ে যায় মা, দোয়া করো। আর শোনো মা, দেশে থাকতে তোমাকে বলতে পারিনি মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কথা বারবার মনে পড়ে গো মা। প্রবাস জীবন এত কঠিন, বুঝি নাই মায়া আগের। মা, পরে কথা বলবো, একজন লোক আইছে দরজায়। আমায় পাঠাইলা কোন দেশে? প্রবাস জীবন এত কঠিন, বুঝি নাই মায়া আগের। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। বসেন ভাই, বসেন। না ভাই, এখন বসার টাইম নাই, মুদির অপেক্ষা করতেছে, আপনি রেডি হয়ে যান তাড়াতাড়ি। প্রবাস আইসা মামলা ছাড়া হইলাম হাজতবাসী। প্রবাস আইসা মামলা ছাড়া হইলাম হাজতবাসী। আমি কপাল পোড়া দুঃখী, মনটা থাকে বাংলাদেশে, দেহটা প্রবাসী। আমি কপাল পোড়া দুঃখী, মনটা থাকে বাংলাদেশে, দেহটা প্রবাসী। নিজের পাক নিজে করি, টাইম টু টাইম ডিউটি। অসুখ হইলে কাজ করতে হয়, দেয় না কোনো ছুটি। ভাই, একটা কথা মাথায় রাখবেন, তারা যাতে বুঝতে না পারে আপনি অসুস্থ। চিন্তা করবেন না ভাই, তাদেরকে বুঝতে দেব না। কাজ করতে হয়, দেয় না কোনো ছুটি। আমি কপাল পোড়া দুঃখী, মনটা থাকে বাংলাদেশে, দেহটা প্রবাসী। আমি কপাল। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইজান, কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমি যে বলছিলাম একটা লোক, এই যে ভাই নিয়ে আসছি, দেখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলবে। সবই তো ঠিক আছে। সুপারভাইজারের সাথে আমার কথা হয়েছে, সুপারভাইজার বলছে 1500 রিয়াল লাগবে। আচ্ছা ভাই, তাহলে ওনাকে বলেন, আমরা পরে জানাবো ওনাকে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি আপনার সাথে পরে যোগাযোগ করতেছি। পোড়া দুঃখী, মনটা থাকে বাংলাদেশে, দেহটা। ভাই, আপনি তো জানেন আমার অবস্থা, বর্তমানে আমার কাছে 15 রিয়ালও নাই, আর উনি বলতেছে 1500 রিয়াল। কোথায় পাবো ভাই? এটা তো আমিও জানি, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ অন্য কোনো ভাই হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই, আপনি যে লোকের কথা বলছিলেন ওনাকে নিয়ে আসেন আমার এখানে, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি নিয়ে আসতেছি। ভাই, আরেক জায়গা থেকে কাজের কল আসছে। কি বলেন ভাই? তাহলে চলেন। প্রবাসী। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে বলছিলাম, এই যে আপনার লোক। কি কাজ করতে পারে তুমি? দোকানে কাজ, সব কাজ করতে পারবা? জি ভাই, ইনশাল্লাহ পারবো। পানি কার্টন ধরে গাড়িতে তুলে দেওয়া লাগবে, কাস্টমার আসবে, কথা বলা লাগবে, এই কাজ। আকামা ঠিক করে তারপরে কাজ আসে, ঠিক আছে? এই নাও কিছু টাকা। ঠিক আছে ভাই, আমার ঠিক করে তারপর কাজে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো তাহলে। আচ্ছা তাহলে আসি ভাই। অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু, এতক্ষণ যা দেখছিলেন তা সম্পূর্ণ বাস্তবতা থেকে নেয়া। নতুন প্রবাসী প্রথম থেকে তৃতীয় পর্যন্ত দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রবাসীদের বাস্তবতা তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য।
পরবর্তী ভিডিও প্রবাসীদের কোন বিষয় নিয়ে দেখতে চান তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। মা সালাম।